নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আনন্দ সকাল। আরজি করের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। যদিও রাজ্য সরকার এবং সিবিআই দুপক্ষই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, যে জোড়া মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। তবে ইতিমধ্যেই শিয়ালদা আদালতের যে রায় সামনে এসেছে, সেখানে একদিকে পুলিশের ভূমিকা, অন্যদিকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন সামনে আসছে। আর এখানেই নির্যাতিতা পরিবারের কাছে সব থেকে বড় প্রশ্ন এখন এটাই যে কোথায় যাবেন তারা, কার উপর ভরসা করবেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। যারা রয়েছেন প্রথমেই পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন দেবনারায়ণ সরকার, রয়েছেন শতরূপাদি, চয়ন ভট্টাচার্য এবং প্রাক্তন আইবিকর্তা গদাধর চট্টোপাধ্যায়। প্রত্যেককে স্বাগত জানাবো আলোচনায়, প্রত্যেকের কাছে আসবো। তবে আসুন শুরুতেই আপনাদের দেখাই যে রাজ্য সরকার এবং সিবিআই দুপক্ষই যখন একদিকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তখন এই বিষয়ে কোনো পক্ষই তাদের কিছু জানায়নি বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। রাজ্য সরকার এবং সিবিআই এবার একে একে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলা দায়ের করল সিবিআই। সোমবার দুপক্ষের আবেদনের প্রেক্ষিতেই শুনানি হওয়ার কথা। এটা প্রাতিষ্ঠানিক খুন এবং রাজ্য সরকার সমস্ত তথ্য প্রমাণকে অত্যন্ত সততার সঙ্গে লোপাট করে দেবার পরই সিবিআই এই তদন্তে অংশগ্রহণ করে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া বাকি। সুতরাং একজনের ফাঁসি হয়ে যাওয়ার অর্থ এই নয় যে তদন্তটা শেষ হয়ে যাবে। মানুষের আদালতের উপর ভরসা আছে, আমাদেরও আস্থা আছে। আমরা মনে করি প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। তথ্য প্রমাণে প্রমাণিত দোষী, যে ধারায় দোষী প্রমাণিত সেই ধারায় যাবজ্জীবন হয়েছে, সেই ধারাতেই মৃত্যুদণ্ড হয়। তাহলে সিবিআই কেন ব্যর্থ হলো? তাহলে কি আর্গুমেন্টে প্রবলেম ছিল? কড়া হাতে মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি। রাজ্য সরকার এই কড়া অবস্থান থেকেই ফাঁসির আবেদন করেছেন, আর পরে চাপের মুখে পড়ে এখন সিবিআই ওই একই দাবি নিয়ে হাইকোর্টে গিয়েছে। কিন্তু যাদের মেয়ে অকালে যন্ত্রণা পেয়ে চলে গেল, অর্থাৎ সেই নিহত চিকিৎসকের পরিবারকে রাজ্য সরকার কিংবা সিবিআই কেউই কিছু জানায়নি বলে অভিযোগ। সিবিআই হাইকোর্টে গেছে, কিন্তু আমাদের এখনো কপি সার্ভিস করেনি। কি করে যাওয়া হয়? রাজ্য সরকারও কোর্টে গেছে, কিন্তু আমাদের কপি সার্ভিস করেনি। অভিক মজুমদার, ব্রতদেব ভট্টাচার্য ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনারায়ণ দাস, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার এবং পরিবারকে কিছু জানানো হলো না। সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন উঠছে যে এই ঢাক ঢাক গুড়গুড়ের কারণ কি, লুকোচুরির কারণ কি? এবং আদালতেও এই প্রশ্ন উঠেছিল যে ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্তর্ভুক্ত না করেই রাজ্য সরকারকে এই মামলা করতে পারে। দেখো, আমি আগেও একদিন বলেছি যে রাজ্য সরকার দুটি কারণে যেতে পারে। এক, রাজ্যের নাগরিকদের অধিকার যদি বিঘ্নিত হয়, যে কোনো নাগরিকের, শুধু মেয়ের বাবার একার নয়, সমস্ত নাগরিকের যে কোনো ক্ষেত্রে যদি নাগরিক অধিকার লঞ্চিত হয়, তাতে যেতে পারে। আর দুই নম্বর, আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার। এই দুটি কারণে আনন্দবাজারে লিখেছিল, এটা পরিষ্কার। সুতরাং ন্যায্যভাবে যেতে পারে। এখন কোর্ট বলেছিল তোমরা মেয়ের বাবার সঙ্গে একটু কমিউনিকেট করো, কি করে করা যায় সেটা তখনই প্রথম দিনই বলেছিল। সুতরাং রাজ্য যে যেতে পারে তার ন্যায়ত বিধি সব জায়গায় আছে। শুধু যার একমাত্র সম্পদ সেই একমাত্র এই জিনিসের পার্টি হতে পারে তা নয়, সবাই এর সঙ্গে, বিশেষ করে রাজ্য সরকারের একটা সত্ত্ব রয়েছে, সেই কারণে গেছে। সুতরাং এতে দুঃখ বা অমুক কিছু কারণ নেই। আবার শুনলাম নাকি সিবিআইও গেছে, এখন সেটা সিবিআই এর ব্যাপার। কিন্তু একেবারে ঠিক এই জায়গা থেকে শতরূপাদের কাছে প্রশ্ন, সিবিআই এর ক্ষেত্রে কিন্তু ঠিক তাই হয়েছে, পরিবারকে কিন্তু এই বিষয়ে কিছুই জানানো হয়নি। দেখো অমৃতা, আমি বারবার বলি যে সিবিআই এর হয়ে আমার পক্ষে বলা মুশকিল, তখন আমি সিবিআই স্পোক্সপারসন নই। তবে এটা ফ্যাক্ট যে বিজেপির তরফ থেকে আমরা, আমাদের উচ্চ নেতৃত্ব, আমরাও ভীষণ কনসার্ন যে এরকমভাবে মানে সেরকম স্ট্রংলি কেন কোর্টে জানানো গেল না, যেখানে বিচারপতিকে বলতে হচ্ছে যে এটা ঠিক রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নয়। তো সেখানে ডেফিনেটলি বা মানে সিবিআই এটার উত্তর দিতে পারবে যে কেন আরও জোরদার এনকোয়ারি হলো না। এখন সিবিআইয়ের মনে হয়েছে যে না, ফাঁসির জন্য আপিল করা দরকার। তবে একটা জিনিস আমাকে বলতেই হবে যে এত দূরও যে এনকোয়ারি হয়েছে, এগিয়েছে, সেটা কিন্তু একমাত্র সিবিআইয়ের কৃতিত্ব।
কারণ এটা যদি একেবারেই আমরা পুলিশের ওপর বা রাজ্য সরকারের ওপর ছেড়ে দিতাম, ওই কিছুই হতো না। সন্দীপ ঘোষকে যেরকম তড়িঘড়ি ওখান থেকে বের করে নেওয়া হলো, আরও তাড়াতাড়ি পোস্টমর্টেম হয়ে যেত, মানে সমস্ত ফরেন্সিক এভিডেন্স লুটপাট করে যেরকম সিবিআই কিছু পেল না, এরাও বলতো যে না না, একটা সঞ্জয় ঘোষকে খাড়া করে বলতো এই দেখো এই হচ্ছে একমাত্র দোষী, যেটা ওরা চেষ্টা করছে করার। তো সেই জন্য আমি বলবো যে দেখো, আপিল করার অধিকার প্রত্যেকের আছে। সিবিআই মনে হয়েছে যে যথাযথ, তবে এখনো সামনে সিবিআই কি আদৌ কিছু করতে পারবে? কারণ ইতিমধ্যেই 5.5 মাস অতিক্রান্ত। সিবিআই নতুন কি আরো কোনো তদন্তের দিক সামনে আনতে পারবে, এই প্রশ্ন অবশ্যই থাকছে। তবে ইতিমধ্যে আপনারা জানেন যে আরজিকর ধর্ষণ এবং খুন কাণ্ডে কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে, আর সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা তদন্তকে সঠিক পরিণতি অবধি পৌঁছে দিতে পারেনি। এবার সেই দুই পক্ষ অর্থাৎ রাজ্য সরকার এবং সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সোমবার দুপক্ষেরই আবেদনের প্রেক্ষিতেই শুনানি হওয়ার কথা রয়েছে। যেমন পুলিশ তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, তেমন সিবিআইও তথ্য প্রমাণ লোপাটে যুক্ত। এক পক্ষের বিরুদ্ধে শুরু থেকে তদন্ত কম, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ বেশি উঠছে। আরেক পক্ষের বিরুদ্ধে কলকাতা পুলিশের তদন্তের ফাঁকফোকর ধরার পরিবর্তে কার্যত সেই রাস্তাতেই হেঁটে তদন্তকে সঠিক পরিণতি অবধি পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, শুরু থেকে কলকাতা পুলিশ কিংবা সিবিআই যদি নিরপেক্ষভাবে তদন্ত করত তাহলে তো আজ আর হাইকোর্টে যাওয়ার প্রয়োজনই পড়তো না। তাই এখন সবটাই নাটক। আজকে নাটক দেখুন, তার রাজ্য সরকারও যাচ্ছে কোর্টে ফাঁসি চাইতে, আবার কেন্দ্র সরকারের এজেন্সি সিবিআইও যাচ্ছে ফাঁসি চাইতে। তাহলে তদন্তটা করলে না কেন? রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার যৌথভাবে নির্যাতিতাকে বিচার দিল না, এবং আজকে একজন প্রতিভাবান চিকিৎসক শুধুমাত্র বিচার পেল না, এদের যৌথ নাটক এবং যৌথ অভিনয়ের ফলে। যারা ধামাচাপা দিয়েছে তাদের মোটিভ কি? এখন একটা সঞ্জয়কে বাঁচানোর জন্য তো গোটা রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশ কমিশনার সবাই নেমে পড়েনি। তাহলে নিশ্চয়ই দাল মে কুছ কালা হ্যায়, এখনও তাকে জেলে মেরে দিতে পারে, এজন্য সজাগ থাকতে হবে। নিম্ন আদালতের পর এবার হাইকোর্টের নতুন লড়াই। সুবিচার পাবে নিহত চিকিৎসক, নাকি ছায়াযুদ্ধের শিকার হবে তদন্ত? সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। অবশ্যই কলকাতা পুলিশ হোক বা সিবিআই, তদন্তে যে যে জায়গা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে সেই জায়গাগুলি নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে গদাধর বাবুর কাছে আসতে চাইবো। গদাধর বাবু, ইতিমধ্যে আমরা কলকাতা পুলিশ বা সিবিআই তরফ থেকে পরিবারকে না জানানো, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এই জায়গায় আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রসিডিউরটা ঠিক কি, মানে ক্ষতিগ্রস্ত পরিবারকে না জানিয়ে এভাবে কি আদালতে আবেদন করা যায়? দেখুন, ভিকটিমস ফ্যামিলিকে কনসাল্ট করা এটা কিন্তু ইনভেস্টিগেশনের একটা পার্ট। কারণ ভিকটিম তো হচ্ছে, ভিকটিমস ফ্যামিলি তো পার্টি, ইট ইস এ পার্টি, হি ইজ এ পার্টি বা দে আর এ পার্টি। এবং ওরা অনেক কেউ জানে, ওরা ওদের কল করা হয়েছিল, ওরা স্পটে এসেছিল, স্পটে কী কী হয়েছে না হয়েছে রেকর্ড করা দরকার ছিল। এগুলো তো রেকর্ড করা খুব প্রাইমারিলি প্রথমে দরকার ছিল পুলিশের, সেকেন্ড স্টেজের দরকার ছিল সিবিআই, যখন সিবিআই কেসটা পেয়েছে। কিন্তু এখানে ভিকটিম ফ্যামিলি যে ক্লেম করছে যে ওদের কনসাল্টই করা হয়নি। ইভেন ইফ এই যে রেজাল্ট যে বেরিয়েছে এখন, যে রায়টা দিয়েছে এখানে, সেখানে কিন্তু তারপরেও যে অ্যাপিল করেছে সেখানে কিন্তু সিবিআই ভিকটিমস ফ্যামিলিকে কনসাল্ট করেনি। এটা দাবি করছে ভিকটিমস ফ্যামিলি। তো অথচ ল কিন্তু বলছে আপনাকে ভিকটিমস ফ্যামিলিকে কম্পেনসেশন দিতে হবে। মাইন্ড ইট, এই কেসের আইন কিন্তু ভীষণ ক্লিয়ার। এখানে নট অনলি দ্য ভিকটিমস ফ্যামিলি শুড বি কম্পেনসেটেড, এটা কিন্তু লয়ের ব্যাপার। সুতরাং এখানে যে এটা অ্যানামলি রয়ে গেছে, এই যে কেন করলো না, কেন পুলিশ সাইলেন্ট হলো। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ভিকটিমস ফ্যামিলি বারবার বলছে যে এরা আমাদের ভিকটিমের কাছে যেতে দেয়নি, নাম্বার 1 ঘটনার পর। নাম্বার 2 হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি বডিটাকে ডিসপোজ অফ করার চেষ্টা করেছিল এবং উইদাউট কনসাল্টিং আস, ডেড বডি ওরা নিয়েও চলে গেছে উইদাউট কনসাল্টিং আস, এবং ওরা তড়িঘড়ি ওটাকে ক্রিমেশন করে দিয়েছে। কারণ এবং ইভেন ইফ এই যে পোস্টমর্টম নিয়ে বিরাট একটা কোশ্চেন হয়েছে, অনেকগুলো কোশ্চেন মার্ক হচ্ছে। আমি এই কেসটা নিয়ে ভালো করে কালকে দেখছিলাম, ডিসকাস করছিলাম যে এই যে স্টেজের, আমি বোথ দ্য পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিবিআই দে আর আটারলি ফেল্ড। কারণ অ্যাসিমিলেশন স্টেজে যেসব জিনিসগুলো উঠে এসছে সেগুলো কিন্তু অ্যানালিসিস হয়নি, সেগুলো রিফ্লেক্ট হচ্ছে না বলে জাজ বারবার তার বিরুদ্ধে। নট অনলি অ্যাসিমিলেশন স্টেজে এর ইভলিউশন হয়েছে, তাছাড়া আরেকটা হচ্ছে কোলাবোরেশন হয়নি।
বিভিন্ন স্টেটে কোরাবোরেটিভ ইফেক্ট রয়েছে, কিন্তু সেগুলো ঠিকমতো রায়ে আসেনি। মুখে এক কথা বললো, এই যে অ্যাজাম্পশন অ্যান্ড প্রিজাম্পশন যার উপরে সিবিআই বারবার কথাটা বলেছিল, কিন্তু সেটা রিফ্লেক্ট হচ্ছে না আপনার রিপোর্টিংয়ে অর্থাৎ ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা দিয়েছে, যেটা চার্জ যেটা ফ্রেম করছে সেখানে রিফ্লেক্ট হচ্ছে না। বারবার আমরা দেখেছি সুপ্রিম কোর্টও প্রথম দিকে যখন সিবিআই রিপোর্ট সুপ্রিম কোর্ট আশ্চর্যজনকভাবে বলছে পুলিশের ক্যালাসনেস একেবারে এতদিন পর্যন্ত যা তদন্ত হলো আদৌ কতটা কি হলো এই প্রশ্ন বারবার সামনে আসে। তার কারণ আপনারা জানেন যে বিচারক যে রায় দিয়েছেন, যে নির্দেশনামা সামনে এসেছে, সেখানে কিন্তু ইতিমধ্যে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেটা কলকাতা পুলিশ হোক বা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। টালা থানার এসআইয়ের আচরণ অত্যন্ত বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। অন্য কেউ নন, শিয়ালদা কোর্টের বিচারকের রায় এই সমস্ত কিছুরই উল্লেখ রয়েছে। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, প্রথমে রাজ্য সরকারের অধীনস্থ কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, তারপর কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার তা করেনি। শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন তার নানা অংশেও পুলিশ এবং সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারক তাঁর রায় লিখেছেন, 9 আগস্ট সকাল 10টায় টালা থানায় দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা। আরজিকর হাসপাতালের আউটপোস্ট থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি কোনো জেনারেল ডায়েরি এন্ট্রি করেননি, কিন্তু জিডি রেজিস্টারে একটি জায়গা খালি রেখে দেন। সাক্ষ্য থেকে জানা গেছে ওই খালি জায়গা পূরণ করা হয় রাত 11টায়, তবে সকাল 10:10 সময় দিয়ে। রায় বিচারক আরও লিখেছেন, এটা খুব পরিষ্কার যে ওই এসআই একটি বেআইনি কাজ করেছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তা গর্বের সঙ্গে ঘোষণা করেছেন। এসআই পদমর্যাদার এক অফিসারের এই আচরণ অত্যন্ত বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক। আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বেআইনি কাজ করা থেকে আটকানো যায়। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় আরও বলেছেন, সাক্ষ্য দেখে আমার মত টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। ব্রতদেব ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যকর মেডিকেলে ধর্ষণ খুন কাণ্ডে পুলিশি তদন্ত নিয়ে গোড়া থেকেই গুচ্ছ গুচ্ছ প্রশ্ন উঠেছে এবং তার প্রতিফলন রয়েছে শিয়ালদা কোর্টের রায়ও। একই সঙ্গে সিবিআই এর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এই জায়গা থেকে চয়নদার কাছে আসবো। চয়নদা, একদিকে পুলিশি তদন্ত, অন্যদিকে সিবিআই, একদিকে তদন্ত না হওয়া, তথ্য প্রমাণ লোপাট হওয়ার অভিযোগ এবং একসঙ্গে সিবিআই এর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে তদন্তকে সঠিক একটা জায়গা পর্যন্ত পরিণতি অবধি পৌঁছতে ব্যর্থ হওয়ার অভিযোগ। এই জায়গা থেকে সব থেকে বড় এখন প্রশ্ন তো এটাই যে নির্যাতিতার পরিবার তারা কোথায় যাবে, কার উপর ভরসা করবে? এটা আমাদেরও প্রশ্ন। নির্যাতিতার পরিবার কার উপরে ভরসা করবে? ওনারা এখন আন্দোলনের ভাষায় বলছেন আমরা রাস্তাতে থাকবো। ঘটনা হচ্ছে যে রাস্তাতে না থেকে তো উপায় নেই, কারণ যে সর্বোচ্চ ক্ষমতাশালী তদন্তকারী সংস্থা এই কাজটার দায়িত্ব নিয়েছিল, তারা কেবলমাত্র, আপনি খুব ইন্টেনশনালি দেখবেন, তারা কেবলমাত্র টালা থানার যে মানে কলকাতা পুলিশের যা তদন্ত প্রক্রিয়া সেটাকেই যেন একটু ইলাবোরেট করবার চেষ্টা করেছিল। শুধু তাই নয়, 1 ইঞ্চি এগোয়নি। আমাদের 50তম সাক্ষী হিসেবে সীমা পাহুজা, যিনি সিবিআই এর তদন্তকারী অফিসারদের নেতৃত্বে ছিলেন, সে ভদ্রমহিলা বলছেন নির্দিষ্টভাবে যে ওই সঞ্জয় রায় দোষী, বাকি কারুর কেউ এটার সঙ্গে যুক্ত বলে আমরা মনে করছি না, বলে উনি তদন্তটা দাঁড়ি টেনে দিয়েছিলেন। তখনই বোঝা যাচ্ছিল কি হতে চলেছে। কোথাও একটা প্রভাব কাজ করেছে বলে আমাদের মনে হচ্ছে। নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে যে অনেকগুলো পয়েন্ট যেগুলো সুপ্রিম কোর্টে মেনশন করেছিল সিবিআই, তার রিফ্লেকশন কোনো চার্জশিটে নেই। এবং শুধু তাই নয়, যেগুলো আপনার দ্রুত সৎকার করে দেওয়া, যে প্রসঙ্গগুলো বারবার আমরা আলোচনায় নিয়ে আসছি, দ্রুত সৎকার করে দেওয়া, দ্বিতীয়বার ময়নাতদন্ত সায় না দেওয়া, এইসব কাণ্ড কারখানাগুলোকে পরিষ্কার, এক্স্যাক্টলি। শুধু তাই নয়, আরও একটা ব্যাপার, 14 ঘন্টা পরে একটা এফআইআর হচ্ছে, 14 ঘন্টা পরে, সেটাও কিন্তু আপনি নির্দিষ্ট মাথায় রাখবেন আরজি করে ইয়ে করছেন না, প্রিন্সিপাল করছেন না, করছেন পরিবারের লোক। এই জায়গা থেকে নেব দেবনারায়ণ দা, পুলিশি তদন্ত নিয়ে একের পর এক জায়গায় প্রশ্ন উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে উইমেন্স গ্রিভেন্স সেলের যিনি অ্যাডিশনাল ওসি রূপালী মুখোপাধ্যায়, তার সম্পর্কে বিচারক বলছেন, লিখেছেন যে তদন্ত এগিয়ে নিয়ে যেতে উনি ব্যর্থ হয়েছেন। একই রকম ভাবে ভূমিকা উঠছে সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা, তার ভূমিকা নিয়েও, তার আচরণ সম্পর্কে লিখেছেন বিচারক
হোক, যেটা অত্যন্ত বিস্ময়কর। অর্থাৎ পুলিশ যে তদন্তটুকু করলো একেবারে গোল্ডেন পিরিয়ড বলতে যা বোঝায়, প্রথম কয়েকটা দিন পুলিশের হাতে ছিল সেই দায়িত্ব এবং সেই সময় দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। দেখো, একটা জিনিস হচ্ছে, যারা পুলিশের যে দায়িত্ব ছিল প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালানো, সেটা তো পরিষ্কারই বলেছে এবং সেটাকে ইয়ে করেছে এটা, এবং দুজনকে পরে পরিষ্কার বলেছে এদের এক ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে এদের যেন শাস্তি দেওয়া হয়। নিশ্চয়ই সেটা অন্যায় তো করেছে এটা, কিন্তু আমার একটা জিনিস প্রত্যেক বারবার করেছে, এরা তথ্য গোপন করেছে, অমুক করেছে, কিন্তু সীমা আহুজা তো পরিষ্কার বলেছে, মানে ক্রাইম সিনটা অল্টার করা হয়নি এবং পরিষ্কার। সে হ্যাঁ পরবর্তী কিছু ল্যাক বলেছে, কিন্তু এমন কিছু আজকালকার সময় কোন জিনিসে আজকাল ওপেন এমন জিনিসগুলো হয়েছে এবং অনলাইন সিস্টেমে এবং বিজ্ঞানসম্মত কোনটা বাড়ছে, সুতরাং লাভ নেই। এবং সিএফএল রিপোর্ট তো ক্লিয়ারলি বলছে এটা যেখানে ইনভেস্টিগেশন হচ্ছিল, যেটা ভাবা হচ্ছিল সেটা নয়, তার কারণ কোনো ধস্তাধস্তি সাইন পাওয়া যায়নি, কোন রকম কোনো মানে কিছু সিন অফ ক্রাইম, যেটা অনেক সমস্যার জায়গা রয়েছে। এক সেকেন্ড অমিতা বলতে দিতে হবে অসম্মতি, বিরাট অসম্মতি, সিপিএ এবং পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। যা দুটো তথ্য দিতে পারবো আমি, তাতেই পদত্যাগ করা উচিত। এক সেকেন্ড সদরূপ, একাধিক জায়গায় ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, তবে প্রত্যেকের তরফ থেকেই যে দাবিটা বারবার সামনে এসেছে যে এর পিছনে আরো কেউ থাকতে পারে এবং প্রকৃত দোষী কারা, তারা কি সেই সমস্ত তথ্য কি সামনে আসবে আগামী দিনে? অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে এবং আগামী সোমবার জোড়া মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।